কিছুদিন আগে একটি সংস্থার বিপুল সংখ্যক বিমান বাতিলের জেরে ব্যাপক হয়রানির মুখে পড়তে হয় যাত্রীদের। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবারে উঠে আসছে নতুন এক ঘটনা। এবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর উপরে হামলা চালানোর অভিযোগ এক পাইলটের বিরুদ্ধে। ইতিমধ্যেই ওই পাইলটকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। অঙ্কিত দেওয়ান নামে ওই যাত্রী জানাচ্ছেন, তিনি যখন তার পরিবারের সঙ্গে একটি স্ট্রলারে ভ্রমণ করছিলেন তখন ঘটনাটি ঘটে। দেওয়ান দাবি করেছেন যে বিমানবন্দরের কর্মীরা তার পরিবারকে কর্মী এবং পিআরএম এর সুরক্ষা পরীক্ষা ব্যবহার করতে নির্দেশ দিয়েছিলেন। আর দেওয়ানের মতে কিছু কর্মী তার সামনের লাইন কাটতে শুরু করেছিল। তার অভিযোগ, ক্যাপ্টেন বীরেন্দ্র নামের একজন পাইলট, যিনি একই প্রবেশ পথে ব্যবহার করছিলেন, তিনি প্রবেশ করছিলেন, তার শিক্ষা নিয়ে প্রশ্ন তোলেন এবং জিজ্ঞাসা করেন যে তিনি কি প্রবেশপথ কর্মীদের জন্য নির্দেশিত চিহ্নগুলি পড়তে পারছেন না। সোশ্যাল সাইটের পোস্টে দেওয়ান লেখেন, কর্মীরা আমার সামনে লাইন কাটছিলেন। তাদের ডাকাডাকি করার পরে ক্যাপ্টেন বীরেন্দ্র, যিনি নিজেও একই কাজ করছিলেন, আমাকে জিজ্ঞাসা করলেন আমি কি অশিক্ষিত। এরপর যাত্রী এবং পাইলটের মধ্যে কথা কাটাকাটি শীঘ্রই মৌখিক তর্কের পর্যায়ে পৌঁছে যায়। দেওয়ানের অভিযোগ, সেই সময় ওই পাইলট তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন, যার ফলে তিনি আহত হন। ওই পাইলট যে সংস্থার, সেই সংস্থা একটি বিবৃতিতে দিল্লি বিমানবন্দরে তাদের একজন কর্মীর সঙ্গে জড়িত একটি ঘটনার কথা স্বীকার করেছে। সংস্থাটি জানিয়েছে যে ওই কর্মী সেই সময় অন্য একটি বিমান সংস্থায় যাত্রী হিসেবে ভ্রমণ করছিলেন এবং অন্য একজন যাত্রীর সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েন। ওই সংস্থা জানাচ্ছে, দিল্লি বিমানবন্দরে এই ঘটনার জন্য আমরা গভীরভাবে দুঃখিত। যেখানে আমাদের একজন কর্মী অন্য একটি বিমান সংস্থার যাত্রী হিসেবে ভ্রমণ করছিলেন, আমরা এই দুর্দশার জন্য আন্তরিক সহানুভূতি জানাই এবং এই ধরনের আচরণের তীব্র নিন্দা জানাই। সংশ্লিষ্ট কর্মীকে তাৎক্ষণিকভাবে অফিসিয়াল দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে এবং তদন্তের পরে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আর এদিকে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক একটি পোস্টে জানায়, অসামরিক বিমান পরিবহন মন্ত্রক ঘটনাটি গুরুত্ব সহকারে বিবেচনা করেছে এবং বিমান সংস্থাকে তাৎক্ষণিকভাবে পাইলটকে গ্রাউন্ড করার নির্দেশ দিয়েছে। এই তদন্তের নির্দেশ দেওয়াও হয়েছে। বিসিএএস এবং সিআইএসএফ এর তরফ থেকে বিস্তারিতভাবে রিপোর্ট চাওয়া হয়েছে। কিছুদিন আগে একটি সংস্থার বিপুল পরিমাণে সংখ্যক বিমান বাতিলের জেরে কম হয়রানির মুখে পড়তে হয়নি যাত্রীদের। আবার সেই রেশ কাটতে না কাটতেই আরও এক ঘটনা সামনে এলো। এবারে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর উপরে হামলা চালানোর অভিযোগ এক পাইলটের বিরুদ্ধে। ইতিমধ্যেই ওই পাইলটকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে খবর। অঙ্কিত দেওয়ান নামের ওই যাত্রী জানাচ্ছেন, তিনি যখন তার পরিবারের সঙ্গে একটি স্ট্রলারে ভ্রমণ করছিলেন তখন ঘটনাটি ঘটে। দেওয়ান দাবি করেছেন যে বিমানবন্দরের কর্মীরা তার পরিবারের কর্মী এবং পিআরএম সুরক্ষা পরীক্ষা করতে নির্দেশ দিয়েছিলেন। দেওয়ানের মতে কিছু কর্মী তার সামনে লাইন কাটতে শুরু করেছিলেন। তার অভিযোগ, ক্যাপ্টেন বীরেন্দ্র নামের একজন পাইলট, যিনি একই প্রবেশপথ ব্যবহার করছিলেন, তার শিক্ষা নিয়ে প্রশ্ন তোলেন এবং জিজ্ঞাসা করেন যে তিনি কি প্রবেশপথ কর্মীদের জন্য নির্দেশিত চিহ্নগুলি পড়তে পারছেন না। সোশ্যাল সাইটের পোস্টে দেওয়ান লেখেন যে কর্মীরা আমার সামনে লাইন কাটছিলেন। তাদের ডাকাডাকি করার পর ক্যাপ্টেন বীরেন্দ্র, যিনি নিজেও একই কাজ করছিলেন, আমাকে জিজ্ঞাসা করলেন আমি কি অশিক্ষিত। এরপর যাত্রী এবং পাইলটের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় এবং তা মৌখিক তর্কের পর্যায়ে পৌঁছে যায়। দেওয়ানের অভিযোগ, সেই সময় ওই পাইলট তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন, যার ফলে তিনি আহত হন। ওই পাইলট যে সংস্থার, সেই সংস্থা একটি বিবৃতিতে দিল্লি বিমানবন্দরে তাদের একজন কর্মীর সঙ্গে জড়িত এই ঘটনার কথা স্বীকার করেছেন। সংস্থাটি জানিয়েছেন যে ওই কর্মী সেই সময় অন্য একটি বিমান সংস্থার যাত্রী হিসেবে ভ্রমণ করছিলেন এবং অন্য একজন যাত্রীর সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েন। ওই সংস্থা জানাচ্ছে, দিল্লি বিমানবন্দরের এই ঘটনার জন্য আমরা গভীরভাবে দুঃখিত। যেখানে আমাদের একজন কর্মী অন্য একটি বিমান সংস্থার যাত্রী হিসেবে ভ্রমণ করছিলেন। এই দুর্দশার জন্য আন্তরিকভাবে সহানুভূতি জানাই, এই ধরনের ঘটনার তীব্র নিন্দা জানাই।
সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, আপনার মতামত জানান কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।